তো ইনশাআল্লাহ আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমের ফল আপনারা আগামীতে পাবেন। আপনারা ধীরে ধীরে একটি গাছকে একবারে ছোট থেকে অর্ধেক বড় করে ফেলেছেন। এই মুহূর্তে আপনাদের অনেক বড় দায়িত্ব আপনাদের মাথায় চলে এসেছে। বিশেষ করে আজকে গোপালগঞ্জ, টাঙ্গাইল এবং রাজবাড়ী জেলার যে কমিটি ঘোষণা করা হবে, তো তাদেরকে ঢাকা বিভাগের পক্ষ থেকে অনেক বড় দায়িত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমার আজকের এই আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে আমরা কাছে পেয়েছি লন্ডন প্রবাসী জনাব সাদিক হোসেন ভাইকে এবং আমার সহযোগিতাকারী প্রত্যেক বিভাগীয় প্রধান এবং আমাদের জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের যত ভাই আছে দায়িত্বশীল সবাইকে নিয়েই আজকে আমাদের আয়োজন। তো সবাই এত দূর থেকে এত কষ্ট করে নিজেদের টাকা খরচ করে আপনারা এখানে এসেছেন শুধুমাত্র একটা ফেডারেশন করার জন্য। তো সেই ফেডারেশনের গুরুত্ব সম্পর্কে আপনাদের অবশ্যই জানা দরকার এবং আমাদের ভার্চুয়ালে যে আলোচনা হয় এবং আমাদের যে লিখতে যে কথাগুলো লেখা হয় সেই লেখাগুলোকে আপনারা যদি মূল্যায়ন করতে পারেন এবং বুঝতে পারেন এবং সেই সাথে আপনাদের নিজ নিজ এলাকায় ইউনিট কমিটি গঠন করতে পারেন, তবেই আপনারা শক্তিশালীতে রূপান্তরিত হবেন। বাংলাদেশে শ্রমিকদের নিয়ে অনেক সংগঠন আছে, নির্মাণ শ্রমিক আছে, পরিবহন শ্রমিক আছে, আরো অন্যান্য শ্রমিকগণ আছে। তো তাদের সাথে আমাদের কোনো মিল নাই, আছে? আপনারা দেখেছেন তাদের কোন সংগঠনের সাথে আমাদের সংগঠনের কোনো মিল আছে? তো আমরা যে ফেডারেশনটা গড়তে যাচ্ছি আসলে নিতান্তই একটি ব্যতিক্রমী ফেডারেশন। এখানে শুধু শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের কথা বলবে না, আপনাদেরকে সাথে নিয়ে ন্যায্য দাবি আদায় করেই থাকবে। এটাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল উদ্দেশ্য। এবং আপনাদের যে দাবি আছে, অধিকার আছে, সেগুলা আমি একা কোনোদিনই প্রতিষ্ঠা করতে পারবো না যদি আপনারা সাথে না থাকেন। আলহামদুলিল্লাহ, আপনারা মাঠ পর্যায়ে যে পরিশ্রম করেন, আপনাদের এলাকার সাধারণ মানুষদের সাথে যেভাবে কথা বলেন, যেভাবে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি রক্ষার্থে কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আমি এখানে পরিশ্রমের কিছুই না, আমি আপনাদেরকে সূত্র দিয়েছি, আপনারা সেটাকে বহন করে নিয়ে যাবেন এবং যেখানে প্রতিষ্ঠা করার সেখানে কিন্তু আপনারাই প্রতিষ্ঠা করবেন, আমি কিন্তু প্রতিষ্ঠা করতে পারবো না। কথা কি আপনারা বুঝেন? আচ্ছা, আমাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষের অনেক ভুল ভ্রান্তি থাকে, আমি দেখেছি অনেকে সেটা মাইনে নিয়ে যায়। এখানে বুঝতে হবে আমরা নতুন, আমরা কারো কিছু অনুকরণ করি না, কারো কোনো কিছু অনুসরণ করি না। এখানে আমরা নিজেরাই নিজেদের বল প্রয়োগ করে এখানে এসেছি এবং এখানে নিজেদের আত্মমর্যাদা এখানেই সৃষ্টি করব এবং নিজেদের সাথে আমাদের পাশে থাকা ভাইদের অধিকার দাবি সবগুলোই আমরা এখানে প্রতিষ্ঠা করব। আমরা যদি সেই প্রতিষ্ঠা করতে যাই আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং আমাদের মধ্যে থাকা ভুলভ্রান্তি নিয়ে আমাদের কথা বলতে চলবে না। ভুলভ্রান্তি হতেই পারে, যে কোনো মানুষেরই ভুল হয়, সেই ভুলগুলো ধরে নিয়ে আমাদেরকে চলবে না। এখানে অনেক ভাই কথা বলতে পারে, অনেক ভাই কথা বলতে পারে না, তো সেটা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নেই। আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি, আগামীর নেতৃত্ব আপনাদের কাছে। আমরা তো এটা গঠন করে হয়তো এটা ফল ভোগ করতে পারবো অথবা নাও করতে পারি, সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আপনারা আমরা যতটুকু ধারণা রাখি আগামীতে নেতৃত্ব আপনারাই দেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা নিজ থেকেই উদ্যোগী হবেন এবং প্রত্যেকেই সেভাবে গড়ে তুলবেন। আপনারা কি সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। নাকি কারো দ্বন্দ্ব নিয়ে মতভেদ করবেন? না, মতভেদ আছে? আজকে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলাম, সেই ডিজিটালে কি আমরা আমাদের সকল সদস্যকে নিবন্ধন করতে পারবো? ইনশাআল্লাহ। কিভাবে করব? আমাদের অ্যাপস আছে, আমাদের ওয়েবসাইট আছে। আগে তো ওয়েবসাইটে আপনার ক্লিক করে সেখানে ঢুকতে হতো, সার্চ ইঞ্জিনে সার্চ করে তারপর আমাদের ওয়েবসাইটে যেতে হতো। এখন তো আপনাদের মোবাইলেই পাবেন।
তো সেটা আমরা অচিরে 2 দিনের মধ্যে সেটাকে গুগল প্লে স্টোর করে দেব এবং সেখান থেকে আপনারা BRSJF লিখে সার্চ দিলেই আপনারা আমাদের এই অ্যাপটা পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে যেভাবে অ্যাকাউন্ট খুলেন সেভাবেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। তো এখানে আমাদের যে ওয়েবসাইটের কথাটা বলতেছি, এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে কোনো জায়গায় আমরা একে অন্যের সাথে কানেক্টিভিটি করতে পারি এবং এখানে আমরা একটা জিনিস সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলেছি যে বাংলাদেশের যত অফিস বাসা বাড়ি কলকারখানা এবং সরকারি প্রতিষ্ঠান আছে তারা বিশ্বস্ত রং মিস্ত্রি পায় না, অনেকে ধোঁকা দেন। তো আমরা এইখানে তাদেরকে নিবন্ধন করব, তারা তো প্রত্যেকেই আমাদের সদস্য নাকি আমাদের বাইরে? তো আমাদের প্রত্যেক সদস্য যদি সেখানে থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মালিকের জন্য সেটা ট্রাস্টেড বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। এখানে যদি কোনো মালিক, যেমন ধরেন বরিশালের কোনো মালিক খোঁজ করে যে আমার বরিশালে এই প্ল্যাটফর্মে কোনো মানুষ আছে কিনা, সে সার্চ করলে বরিশালে কতজন আছে দেখতে পাবে এবং তার এলাকায় কে করেছে সেটাও দেখতে পাবে। তাহলে এখানে যারা নতুন এসেছে তারাও একটা ঠিকাদারি সুযোগ পাবে। আপনারা কি মনে করেন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? ভালো। এটা কি আমাদের জন্য সুফল বয়ে আনবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমরা এই সংগঠনের মাধ্যমে যা অর্থ লেনদেন করব সেটা আমাদের বিকাশ অ্যাকাউন্টের মতোই এখানে থাকবে। আপনাদের জমানো টাকা জমানো অর্থ সেখানে দেখতেও পাবেন। আমরা এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার কারণ হলো আমরা হতে পারে আমাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকে বা আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত না, কিন্তু তাই বলে আমরা মানবিক সামাজিক মূল্যবোধ সবকিছুই আমাদের আছে। আমরা সবার সাথেই কথা বলি এবং প্রত্যেকটা মালিককে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে আমরা কিন্তু কাজটা হ্যান্ড ওভার করি। তাহলে আমাদের সেই অভিজ্ঞতা আছে না? তো সেই অভিজ্ঞতা যদি থাকে তাহলে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কারণ নেই। আর বর্তমানে টিকটকের যুগে আমরা বেশি টিকটক করতে পারি, বিলিয়ে উঠে রং করি, রঙের এটা কিভাবে কাজ করতেছি সেইগুলা তুলে ধরতে পারি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু খারাপ না। নাচানাচি যে আপনাদের কাজের ভিডিওগুলো অনেক উপকারী, মানুষ দেখতে পারবে রং মিস্ত্রিরা কতটুকু পরিশ্রমের